শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহিদ হাসান উল্লাস। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে এই পর্বে আমরা রেঞ্জ ফাংশন নিয়ে আলোচনা করব। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করে থাকি কোনো একটি নাম্বারের রেঞ্জ ক্রিয়েট করার জন্য। সহজভাবে বোঝানোর জন্য একটি এক্সাম্পল দিচ্ছি। আমি চাচ্ছি 0 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি নাম্বার প্রিন্ট করব। সেই জন্য রেঞ্জ ফাংশনের মাঝে 5 ভ্যালুটি অ্যাসাইন করে দিতে হবে। এরপর প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্ট ফাংশনটি টাইপ করে নিতে হবে। প্রিন্ট, এটিকে ব্র্যাকেটের মাঝে রাখতে হবে। আপনারা চাইলে রেঞ্জ ফাংশনের সাথে স্টার ইউজ করতে পারেন। যখন আমরা রেঞ্জ ফাংশনের মাঝে কোনো স্টার সাইন ব্যবহার করব, তার মানে এটি ডিফল্টভাবে 0 থেকে আপনি যে ভ্যালুটি পাস করবেন সেই ভ্যালু পর্যন্ত প্রিন্ট করবে। চলুন প্রোগ্রামটি আমরা রান করি। প্রোগ্রামটি রান করলে খেয়াল করুন, অবশ্যই এটি 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি নাম্বার ক্রমানুসারে প্রিন্ট করবে। যদি আপনারা এই নাম্বারগুলির মাঝে কমা ব্যবহার করতে চান, তবে রেঞ্জ ফাংশনের পর কমা দিয়ে সেভ ফাংশনটি ব্যবহার করতে হবে। ডাবল কোটেশনের মাঝে কমা দিতে হবে। এরপর প্রোগ্রামটি পুনরায় রান করি। খেয়াল করুন, প্রত্যেকটি নাম্বারের মাঝে কমা ব্যবহার হয়েছে। যদি আপনি শুধু কমা না প্রত্যেকটি নাম্বারের মধ্যে স্পেস চাচ্ছেন, তাহলে এটিকে একটু স্পেস দিয়ে নিন। খেয়াল করুন, নাম্বারগুলির মাঝে অটোমেটিক্যালি স্পেস তৈরি হয়েছে। যদি আপনি প্রত্যেকটি নাম্বারকে নেক্সট লাইনে প্রিন্ট করতে চান, তাহলে এই সেভ ফাংশনের মাঝে আপনি /n ব্যবহার করতে পারেন। প্রোগ্রামটি রান করলে খেয়াল করুন, প্রত্যেকটি নাম্বার আলাদা আলাদা লাইনে প্রিন্ট করেছে। এখন আমরা শিখব কিভাবে একটি রেঞ্জ ফাংশনকে লিস্টে কনভার্ট করা যায়। পুনরায় টাইপ করলাম রেঞ্জ, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে 5 ভ্যালুটি পাস করে দিলাম। এর পূর্বে টাইপ করতে হবে লিস্ট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। আমরা চাইলে এই লিস্টটিকে একটি ভেরিয়েবলের মাঝে স্টোর করে নিতে পারি। একটি ভেরিয়েবল নিলাম x ইকুয়াল, এখন প্রিন্ট ফাংশনের মাঝে x ভ্যালুটি পাস করে দিলাম। প্রোগ্রামটি রান করলে খেয়াল করুন, ঠিক একইভাবে 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি নাম্বার ইন্ডেক্সিং আকারে প্রিন্ট হয়েছে। চলুন এখন আমরা দেখব কিভাবে রেঞ্জ ফাংশনের মাঝে ডাবল প্যারামিটার ব্যবহার করা যায়। আমি চাচ্ছি 0 থেকে স্টার্টিং না হয়ে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। সেই জন্য প্রথমে 1, ডিক্লেয়ার করে দিতে হবে। এইবার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত প্রত্যেকটি নাম্বার প্রিন্ট করেছে। এখন আমরা দেখব কিভাবে 3টি প্যারামিটার একইভাবে রেঞ্জ ফাংশনের মাঝে ব্যবহার করা যায়। আমি চাচ্ছি 1 ভ্যালুটি প্রিন্ট করার পর প্রত্যেকটি নাম্বার ইনক্রিমেন্ট হবে 2 করে। এই জন্য 2 ভ্যালুটি পাস করে দিতে হবে। প্রোগ্রামটি রান করলে খেয়াল করুন, আমাদের স্টার্টিং হয়েছে 1 থেকে, এরপর ইনক্রিমেন্ট হয়েছে 1 + 2 ইকুয়াল 3। প্রিন্ট করার কথা 1 থেকে 4 পর্যন্ত, এরপর 4 প্রিন্ট করেনি কারণ 3 + 2 ইকুয়াল 5, তখন এটি লুপ থেকে টার্মিনেট হয়ে যাবে। আমরা চাইলে নাম্বারগুলির মাঝে রিভার্স ফাংশনও ব্যবহার করতে পারি। সেই জন্য আমাদের স্টার্টিং কত হবে সেটি ডিক্লেয়ার করে নিতে হবে। আমাদের 5 থেকে শুরু করে, সেই জন্য প্রথমে 5 ভ্যালুটি পাস করে দিতে হবে। এরপর এই লুপটি 1 পর্যন্ত কন্টিনিউ করবে। প্রত্যেকবার ডিক্রিমেন্ট হবে -1। প্রোগ্রামটি রান করলে খেয়াল করুন, প্রত্যেকটি নাম্বার 1 করে ডিক্রিমেন্ট হয়ে বড় থেকে ছোট নাম্বারে প্রিন্ট করেছে। এখন আমরা দেখব কিভাবে একটি লিস্ট থেকে স্পেসিফিক কোনো এলিমেন্টকে আপনি আউটপুট হিসেবে প্রদর্শিত করতে পারবেন। প্রথমে এই প্রোগ্রামগুলিকে কেটে দিলাম। সেই জন্য প্রথমে টাইপ করতে হবে লিস্ট ইকুয়াল, থার্ড ব্র্যাকেটের মাঝে আমি কিছু ক্যারেক্টার অ্যাসাইন করি। ডাবল কোটেশন দিয়ে দিলাম a,
বি কমা সি। আমরা চাইলে স্পেসিফিকভাবে যে কোনো এলিমেন্টকে আমরা এই লিস্ট থেকে যে কোনো স্পেসিফিক এলিমেন্টকে আউটপুট হিসেবে প্রদর্শিত করতে পারবো। সেই জন্য প্রিন্ট ফাংশনের মাঝে লিস্ট ভ্যালুটি অ্যাসাইন করে নিতে হবে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মাঝে প্রথমে লিস্ট টাইপ করে নিতে হবে, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট থেকে যে এলিমেন্টসটি আপনি প্রিন্ট করবেন সেটির অ্যাড্রেস এখানে অ্যাসাইন করে দিতে হবে। ধরুন আমি প্রিন্ট করব এ, সেই জন্য এখানে অ্যাসাইন করে দিতে হবে 0, কারণ এটির অ্যাড্রেস হচ্ছে 0, এটি 1, এটি 2। প্রোগ্রামটি রান করলে অবশ্যই এটি এ প্রিন্ট করবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও মজাদার কিছু টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।